কোন কালেমা বোঝায়াবো আমরা দিন ইসলাম মুহাম্মাদীর ধর্ম বিশ্বাস করি, তাই করি না? মুহাম্মাদীর ধর্ম হইল মানবতাবাদের ধর্ম। যত ধর্মই আসছে, পূর্বে যত ধর্ম চলে গেছে, আমরা হইলাম উম্মতে মুহাম্মাদীর কান্ডারি, তাই তো? তাহলে জামানায় মুহাম্মাদের ধর্ম বলতে আমরা মানবতাই জানি। আমার এই গানের মধ্যে দেখেন সাধক রাজা হারবয়াতি বলছেন চার তরিকা হইল চারটা, তারা এর কিন্তু খানদানও আছে। কোন কোন খানদানে রয়? শুধু খানদান না, এখানে কালেমার ব্যাপার স্যাপারও আছে। কোন তরিকার কোন কালেমা বোঝায়া বলো আমায়, আমি গানটাই তার কারণে নিবেদন করবো। বাদ বাকি বলার কিছু নাই, আমার চাইতে বেশি ভালো আমার দয়ালি বুঝতে পারবো। বোঝায়াবো আমায় দয়া রে, কোন তরিকার কোন কালেমা বোঝায়াবো চার তরিকার রোজা নামাজ কালেমা যাকাত আর আছে চার তরিকার রোজা নামাজ কালেমা যাকাত আর আছে বোঝায়াবো আমায় দয়াল রে, কোন তরিকার চার তরিকার রোজা নামাজ কালেমা যাকাত আর আছে হজ। আমরা যেটা জানি যেইভাবে কলেমা নামাজ রোজা হজ যাকাত এটা হইল মুসলমানের জন্য পঞ্চটি স্তম্ভ, এগুলো করতেই হবে। করতে হবে না বাবা? পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেছেন যে আগে মুসলমান হইতে হবে। আসসালাতুল মেরাজুল মুমিনিন, অর্থাৎ এটা কার জন্য? মুমিনের জন্য। এখানে বলা হয় নাই আসসালাতুল মেরাজুল মুসলিমুন, বলা হয় নাই আসসালাতুল মেরাজুল আমানুন, বলা হয় নাই আসসালাতুল মেরাজুল মুত্তাকিন। আর আমরা তরিকতের মানুষ যারা আছি, বাহ্যিক জগতে যারা তরিকতের বাহিরে, তারা কিন্তু এই পাঞ্জেগানা 5 ওয়াক্ত সালাত কিভাবে পড়ে এটা আমরা ভালোই জানি। কিন্তু এই চার তরিকার যে রোজা নামাজ তরিকতের মানুষের জন্য এই কালেমাটা কিভাবে আমরা করব, কালেমাটা কিভাবে পড়তে হবে, রোজাটা কিভাবে রাখতে হবে। আর এই গানের মধ্যে বলছেন চার তরিকার রোজা নামাজ কলমা যাকাত আর আছে হজ। যাকাত ব্যতিরে কখন সালাত আদায় হয় না, যাকাত দিতে হবে। যাকাত আর সালাতের কথা একসাথে আসছে, তাই সেটা কিভাবে দেব? এটা তরিকতের মানুষ, আমরা এই কর্মগুলো কিভাবে করব, তাই এখান থেকে দয়াল আমাদেরকে খুব সুন্দরভাবে বুঝাই দেবে।
চোখ দাঁড়াবে তুমি তখন কোথায় যাবে আমি দাঁড়াই তার পরীক্ষা ভাইয়া বাবা তুমি তখন কোথায় রবে আমি দাঁড়াই কোন জায়গা। গানের মধ্যে খুব সুন্দর কথা। আমি গানটা এখানে রাখতাম না। আমার বাবা যান সুফিবাদের মধ্যে যে আলোচনা করলো তিনি অন্যতম ভাবে করেন। কি বলেন? জিৎকা শরীফ, তার পায়েটাও হইল জিৎকা শরীফ। সেজন্য আমি এই গানটা আমার দয়ালের চরণে, আমার গুরুর চরণে রাখার জন্য চেষ্টা করলাম। তিনি এখান থেকে দয়াল যে কথাগুলো আমাদেরকে বলবে আমরা মনোযোগ দিয়ে সেই কথাগুলো শ্রবণ করব। হয় নাই আমার না জানি তরিকার কারবার আত্মতত্ত্ব হয় নাই আমার না জানি তরিকার কারবার ভাইয়া বলো আমায় দয়ালে তার পরিবার থাকালে ও ভাইয়া বলো গানের যে কথাগুলো আমার গানটাই আমি রাখলাম। আমি আর কথা বড় করে বাড়াইতে চাই না। আমি আর কথা বাড়াবো না। আমি সাধক আজাহার বয়তির এই কালাম তাই আমি আমার হেলাল বাবাজির কাছে নিবেদন করলাম। সে যেভাবে আমাদেরকে বলে আমরা সেভাবে তার কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করে দিব। পালাটা হইল গুরু শিষ্য। বাবা